শোনেন ভয় কি জিনিস। আমি ভয়ের বিষয়টা একটু আপনাদের সামনে তুলে ধরছি। এক এলাকায় ছিল এক চোর। চোরার লাস্টিং পাওয়ার হচ্ছে 50 বছর চুরি করে। কত বছর? কত বছরের চোর? তো শেষের দিকে যে দুর্বল হয়ে গেছে, চুরি করার সক্ষমতা নাই, এখন নিজের দেহ লয়ে কি টানাটানি। এখন তার এই খেলাফতরা, এই দায়িত্বটা কাকে দিবে? শেষ পর্যন্ত নির্বাচন করছে নিজের ফোলারি। নাউজুবিল্লাহ কন্যা। আর একটা বাপ যত খারাপ হোক, বাস্তব চিত্রটা শুনেন, একটা বাবা যত দুষ্ট হোক, যত দুশ্চরিত্র হোক, দুশ্চরিত্র দুষ্ট হওয়ার পরও চিন্তা করে আমার ছেলে মেয়েটা যেন মানুষ হয়। কেউ ভাই ঠিক না? ঠিক। কিন্তু ওই চোরায় চুরির ট্রেনিং দিতেছে নিজের ফোলারে। এটা যেমন তেমন চোর না, জাতীয় চোর। কি চোর? কি চোর? জাতীয় চোর। কয় না কি চোর? আপনারা বুঝেন না? বুঝেন। পোলারে ট্রেনিং দিলেন। ট্রেনিং যখন মোটামুটি অনুভব হলো, কমপ্লিট হয়ে গেছে, এবার আজকে পোলাকে নিয়ে চুরি করতে যাবে। এই নতুন অবস্থা পোলার। একটা হইলো পুরান চোরা, আর একটা হলো নতুন চোর। পোলাকে সব নিয়ম পদ্ধতি শিক্ষা দিয়া বাসা থেকে বের হয়ে যাচ্ছে। চোরার বউর কাছে বইলা যায়, বিবি অন্যদিন যাইতাম আমি একা, আজকে কিন্তু আমরা বাপ পোলা দুইজন, তার মানে হলো আজকে চুরির সম্পদ পরিমাণে বেশি হবে। চোরার বউ আগের চেয়ে আজকে পরিকল্পনা প্রস্তুতি একটু বেশি, দুইজন যাচ্ছে। ভয় কি জিনিস এই বিষয়টা, এই বস্তুটা বুঝাবার জন্য এই ঘটনাটা আমি আপনাদের সামনে টেনে আনলাম। পোলাকে সব কলা কৌশল শিক্ষা দিয়া যেখানে চুরি করার টার্গেট, ওই বাড়ির সামনে যাইয়া, বাড়ির পাশে একটা টিন, যে টিনের মধ্যে পা রাখলে শুধু আওয়াজে দেয়। টিনের মধ্যে পা দিলে আওয়াজ দেয় না, অটোমেটিক আওয়াজ। পোলারে বলতেছে, বাবা রে তুই ভিতরে ঢুক, আমার তো শক্তি নাই, লোকেরা দেখলে আমি দৌড়ও দিতে পারতাম না, তোর যৌবন কাল, তুই দৌড় দিতে পারবি, ভিতরে ঢুক। এই টিনটা দেখছস, এই টিনটা আমার সামনে আছে, আমি বাইরে গার্ডে থাকবো, গার্ড অফ অনার, আমি বাইরে থাকবো, পাবলিক যদি দেখি আমি এই টিনটার মধ্যে পাড়া দিব, আওয়াজ হইলে মনে করবি যে পাবলিক আসছে, সব ফালাইয়া দৌড়িয়া জান বাঁচাবি। কি বাঁচাবি? জান বাঁচাবি। পোলায় ভিতরে গিয়া দেখে, হ্যাঁ সব রিটিন ক্লিন, মানুষ তেমন নাই বাড়ির ভিতরে, দুই একটা মহিলা ঘুমাই রইছে, যা ইচ্ছা তাই সে আনতে পারে। যুবক ভাইয়েরা, কিশোর বন্ধুরা, আমার কলিজার টুকরা, মুরব্বী বাবারা, আল্লাহর ভয় কি জিনিস। বাবা তো সিগন্যাল দিয়েছে, বাহিরে পাহারায় আছে। পোলা ভিতরে অনুপ্রবেশ করিয়া দেখলেন সব কিছু উন্মুক্ত, যা মনে চায় তাই বস্তা ভরতে পারবে, গাটুরি পুরাতে পারবে, কিন্তু যেই বস্তুর মধ্যে হাত দেয়, পোলার মনে পড়ে দুনিয়ার কেউ দেখো আর না দেখো, আমার আল্লাহ কিন্তু দেখে। চেষ্টা করতেছে না, বিবেকের তাড়নায়, আল্লাহর ভয়ে কিছুই সংগ্রহ করে না। সময় অতিক্রান্ত হচ্ছে, দীর্ঘ সময় অতিবাহিত হয়, এইদিকে বাহির থেকেও কোনো সিগন্যাল আসে না, ওই যে টিনের আওয়াজ আসে না। দীর্ঘ সময় অতিবাহিত হবার পর বাহিরে 50 বছরের চোরাই বিরক্ত, ভিতরে পোলার কিন্তু কোনো বস্তু সংগ্রহ সম্ভব নয়। আল্লাহর ভয় তার দিলের মধ্যে কাজ করতেছে।
আল্লাহ। এক পর্যায়ে ছেলে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে বাবাকে জড়াইয়া ধরি বাবাকে বললেন, চলেন বাবা চলেন। কয় কি রে, কিছুই তো দেখি না, কি এনেছস, এত সময় ব্যয় করলি? বলে বাবা এমন জিনিস আজকে এনেছি গো বাবা, 50 বৎসরে আপনি তা আনতে পারেন না। 50 বৎসরের কথা কেন বললো পোলা? বাবা কত বছরের, কত বছরের অভিজ্ঞ? কেউ ভাই জবানটা খুলে বলেন না, কত বছরের অভিজ্ঞ? আরে আমরাও 50, 60, 70, 80 বছরের অভিজ্ঞ। দাঁড়া করে যদি বলি, বলেন তো সূরা ফাতিহা, পায়জামা গরম হয়ে যাবে। ইল্লা মাশাআল্লাহ, এরকম 80 বছরের বুড়া আছে না নাই? সূরা ফাতিহা কারে বলে এটাই তো বুঝতো না। জানতে হবে, মানতে হবে, ঠিক কিনা জোরে বলেন। কয় বাবা এমন বস্তু আজ এনেছি যা আপনি আপনার 50 বৎসরের অভিজ্ঞতায় আনতে পারেন নাই। জবাব দিয়েন, আনতে বাবা বলতেছে কই কিছুই তো দেখি না। কয় বাবা এমন জিনিস এনেছি, বড় দামি জিনিস, এটা দেখা যায় না। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করো মুমিন। এই ভয় শুধু মসজিদে নয়, এই ভয় শুধু মাহফিলে নয়, এই ভয় সদা সর্বদা, এনি টাইম লাজেম, ঠিক কিনা? কেউ এই ভয়ে যদি সিগনেচারের সময় মনে থাকে যে আমি যে সিগনেচার করতেছি, একটা সিগনেচারে 8,000 কোটি টাকা, ঘটছেনি বাংলাদেশে এমন ঘটনা? হ্যাঁ, এক সিগনেচারে 1000 কোটি টাকা আত্মসাৎ, দেশ আউট হয়েছে নি? তাইলে কি এটা করা সম্ভব? আল্লাহ বলে ইমানদারেরা ইত্তাকিল্লাহ, তোমার রবকে ভয় করো, হাক্কা তুকাতিহি, সদা সর্বদা। জোরে কোন ঠিক কিনা? বাবা বলতেছে আরে ফলাই জানি কি জিনিস আনছে, যেহেতু দেখায় না জিনিসটা বড় দামি। এই স্বর্ণ, হীরামণি, মুক্তা, এটা কম দামি না বেশি দামি? শুধু বেশি দামি না এর চেয়ে বেশি দামি? এটা কি দেখানোর বিষয়? ঘরে যে এতগুলা সদস্য আছে, কাউকে দেখাইয়া রাখে, এরা তো ঘরের সদস্যই, এরপরও তো এটা দেখাইয়া রাখে না। এর চেয়ে 1000 কোটি 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 বেশি দামি আল্লাহর ভয়। বাবা বেটা যাচ্ছে, পথ অতিক্রান্ত হচ্ছে, অতিক্রম করছে, বাড়ির আঙ্গিনায় যাইয়া ওই যে 50 বৎসরের অভিজ্ঞ বাবা বিবিরে ডাক দেয়, বিবি। আওয়াজ দিতে দেরি, বিবিও কিন্তু অপেক্ষায় আছে, কখন আসবে বাবা বেটা আজকে চুরির সম্পদ পরিমাণে। ডাক দিয়েছেন বিবি, বিবি তো আগ থেকে প্রস্তুত, আজকে বাবা বেটা। অন্যদিন একজনের, আজকে সে তো আগ থেকেই প্রস্তুত চুরির মাল গ্রহণ করার জন্য। বিবিও কিন্তু ঘুমায় না। আজকে গিয়া দেখেন আপনাদের আকাপুরে উলামায়ে কেরামের আলোচনা শোনার জন্য কিছু মহিলা এখনো সজাগ আছে, আবার গিয়া দেখেন মেজরিটি পারসন ঘুমাইয়া গেছে। ইল্লা মাশাআল্লাহ, 2-1 হয়তো সজাগ আছে, 2-1, অধিকাংশ ঘুমাইয়া পড়ছে। প্রতিদিন আকাপুরের কোরআনের আলোচনা হয় না, হবেও। বিবি রেডি, কি হয়েছে? আমি তো আগ থেকে প্রস্তুত। অগ্রসর হলেন, অগ্রসর হইয়া দেখে বাবা ছেলে জিরো, কিছুই নাই। কি ব্যাপার আজকে তোমরা দুইজন কিছুই জানলে না? ডেকে বলে বিবি রে, পোলায় আমাকে আশ্বস্ত করে আজকে নাকি দামি জিনিস এনেছি।
কিন্তু বলে না, দেখায় না আমি বিশ্বস্ত। এবার পোলাকে বলে, বাবারে কি এনেছো এমন জিনিস? বলে, মাগো ও মা, এমন জিনিস আজকে এনেছি গো মা, যেটা বাবা 50 বৎসর তোমাকে এনে দিতে পারে নাই। মাও মনে করেছেন বস্তুটা বড় অনেক দামি, বোধহয় কোনো স্বর্ণ হীরামণি মুক্তা হবে। ঘরে গেলেন, মা বাবা সন্তান একসাথে বসেন। কিরে বাবা কি এনেছো বলো? এবার ছেলে কান্নার আবেগে, কান্না বিজড়িত কণ্ঠে বললেন, মাগো বাবা ঘরে ঢুকাইয়া আমাকে বলেছে এই সিগন্যাল জারি করবে, কোন জনগণ দেখলে, মানুষের আচরণ বিচরণ দেখলে আমি যেন জান বাঁচিয়ে চলে আসি। কিন্তু গো মা, ঘরে দেখি বাড়িওয়ালারা সব ঘুমিয়ে আছে, আমি দেখলাম আমার হাতের নাগালে সব উন্মুক্ত। মাগো, যেই কোনো বস্তু আমি হস্তগত করতে পারি, কেউ আমাকে দেখবে না, কেউ আমাকে বাধা দিবে না। কিন্তু গো মা, আমি যেই বস্তুটায় হাতের ছোঁয়া লাগাই, আমার দিলে সাড়া দেয়, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ কিন্তু আমাকে দেখে। মাগো, আমার আল্লাহকে ভয় করিয়া, মালিকের ভয়ে আমি কোনো কিছু আনি নাই। আমি মনে মনে এরাদা করেছি, ইচ্ছা করেছি, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি গো মা। যদিও বাবা আমাকে প্রশিক্ষণ দিয়েছে, আমি আল্লাহর কাছে মনে মনে এরাদা করেছি, তওবা করেছি, এই অপরাধমূলক কাজ জীবনে করব না। কার ভয়ে? কার ভয়ে? আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের দলভুক্ত হও, আল্লাহওয়ালাদের অন্তর্ভুক্ত হও। রাজি আছি আমরা ইনশাল্লাহ? ইনশাল্লাহ রাজি আছি। সোহবতে সলে তোরা সলে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত। এক জামানত সোহবতে বা আউলিয়া, বেহতারাদ সাদ সালে তাআত বেরিয়া।